পুত্র। ব্যাস, আমাকে আপনার পুত্র বলে ডাকবেন না, কারণ আপনি মাথা নন। মা শব্দকে কলঙ্কিত করে দিয়েছেন আপনি। না ভরত, আমায় এরকম বলো না। আমি যা কিছু করেছি সব তোমার জন্য করেছি। আমি তোমার ভালোর জন্য করেছি ভরত, সব তোমার জন্য। মা, আপনি আমার জীবনের সব থেকে বড় ক্ষতি করেছেন। মা হয়ে আপনি আমার মনে আঘাত করেছেন। রানী কইকেয়ী, আপনি আমাকে বোঝাচ্ছেন? হ্যাঁ, আমাকে বোঝাচ্ছেন? আজ পর্যন্ত আপনি বুঝতেই পারলেন না যে ভরত কিরকম মনের সন্তান। আপনি শুধুমাত্র আমাকে জন্ম দিয়েই অথবা রাজশ্রী, বৈভব বা কুমারের এই মুকুট আমাকে ভরত তৈরি করেনি। আমি ভরত হয়েছি আমার ভ্রাতা রামের নিঃস্বার্থ ভালোবাসার জন্য। ওনার আদর্শে ভরতের এই শরীর তৈরি হয়েছে, ওনার সংস্কারেই ভরতের আত্মা তৈরি হয়েছে। যদি ভরত কিছু হয়ে থাকে, সেটা হলো ভ্রাতা রামের ছায়া। শরীরকে আপনি দূরে পাঠিয়ে দিয়ে তার ছায়ার জন্য শুভ কামনা করছো রানী কইকেয়ী। যে পুত্রের জন্য আপনি এটা করলেন, কখনো যদি তার মনের কথা বুঝতে পারতেন, তাহলে আমার ভ্রাতা রামকে বনবাসে পাঠাতেন না। স্ত্রীর অধিকারের প্রতিশ্রুতি না চেয়ে যদি আপনি স্ত্রী ধর্ম ভালোভাবে পালন করতেন, আর যদি আমার পিতাশ্রীকে আঘাত না করতেন, তাহলে উনি মারা যেতেন না। যাকে সারা জীবন দিদি বলে ডেকে এলেন, আর যদি সেই দিদি শব্দের মানে বুঝতেন, তাহলে সেই দিদির দুঃখের কারণ আপনি হতেন না। রাজমাতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আপনি যদি রানী হয়ে ভাবতেন, তাহলে অযোধ্যার সৌভাগ্যকে আপনি এইভাবে বনবাসে পাঠাতে পারতেন না। আজ অযোধ্যার প্রজারা তাদের রাজার মৃত্যুর আর তাদের যুবরাজের বনবাসে যাওয়ার শোক পালন করছে না। ওরা শোক পালন করছে কারণ ওদের ভবিষ্যতের মৃত্যু ঘটেছে। আর হত্যাকারিণী নিয়তি নয়, আপনি রানী কইকেয়ী। মাতা নন আপনি, কুমাতা। পাপী আপনি, কলঙ্কিনী আপনি। হে ভাগ্য বিধাতা, এমন কি ভাগ্য নিয়ে জন্মেছিল এই ভরত যে আপনি এই কুমাতার গর্ভ থেকে আমাকে জন্ম দিয়েছিলেন? থামো ভরত, থামো, চুপ করো এবার। তোমার শব্দগুলো তীরের মতো আমার হৃদয়কে টুকরো টুকরো করে দিচ্ছে। রাম তো নিজের পিতার প্রতিশ্রুতি পালনের জন্য বনবাসে গেছে, এতে আমার কি দোষ? ভরত, মহারাজ অভিশাপ পেয়েছিলেন যে ওনার প্রাণ পুত্র বিয়োগে যাবে, এতে আমার দোষ কোথায়? জন্ম আর মৃত্যু বিধাতা লেখেন, আর আমরা তাকেই শুলে চড়াই যে হত্যা করে। কেন আপনাকে দিয়ে বিধাতা এই কাজ করালো? বলুন কেন?
যা হয়েছে তার কারণ শ্রবণের মাতা পিতার অভিশাপ নয়, আপনার নোংরা মনের মধ্যে লুকিয়ে থাকা পাপ। আর আপনি সেই পাপের ভাগীদার আমাকেও বানালেন, আর আপনি নিজেকে আমার মাতা বলেন। না, আমি আপনার মতো ছোট মানসিকতা থাকা স্ত্রীর শিক্ষা দীক্ষা পাইনি। আমি এটা প্রমাণ করে দেব যে আমি আপনার সন্তান নই। আমি স্বর্গবাসী রাজা দশরথের পুত্র, শ্রীরামের ছোট অনুজ ভরত। ত্রিলোকের সব দেবী দেবতা, নর নারী, পশু পাখি সবাইকে আমি সাক্ষী রেখে আপনার মুখ থেকে আমাকে পুত্র বলে ডাকার অধিকার ছিনিয়ে নিচ্ছি।